বাগেরহাটের মোংলায় ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া রোগী। বাগেরহাট থেকে এইচ নান্টু রিপোর্টে বিস্তারিত। এই মুহূর্তে আসলে জ্বরের রোগী অনেক বেড়ে গিয়েছে। আমরা গত কয়েক বছরে ডেঙ্গু রোগের প্রকোপটা অনেক বেশি দেখেছিলাম, কিন্তু এই বছর ডেঙ্গু রোগের চাইতে আমরা আরেকটা ভাইরাসজনিত রোগ চিকুনগুনিয়া এই রোগের প্রকোপটা অনেক বেশি দেখতে পাচ্ছি। এই রোগীদের কিছু সিমটম থাকে যে অনেক তীব্র জ্বর, 104 105 ডিগ্রি পর্যন্ত জ্বর ওঠে এবং সাথে প্রত্যেকটা জয়েন্টে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়, যেই ব্যথাকে বলা হয় ব্রেকবোন পেইন, অর্থাৎ একটা হাড় ভেঙে গেলে যেই পরিমাণ ব্যথা, সেই রকমের ব্যথাটা এই চিকুনগুনিয়াতে হয়। এই বছর বাংলাদেশে এই চিকুনগুনিয়ার প্রকোপটাও অনেক বেড়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগে আমাদের এই চিকুনগুনিয়ার সিমটম নিয়ে রুগী ভর্তি হচ্ছে। যদিও চিকুনগুনিয়া রোগের পরীক্ষা নিরীক্ষার যে সুযোগ সুবিধাগুলো এগুলো উপজেলা পর্যায়ে না থাকায় আমরা এই মুহূর্তে কনফার্মেটরিভাবে তাদেরকে শনাক্ত করতে পারছি না, কিন্তু সাইন সিমটম দেখে আমরা সম্ভাব্য রোগী হিসেবেও অনেককে ভর্তি করেছি। অনেককে বিভিন্ন ধরনের ইনজেকশন জাতীয় ওষুধ, ব্যথার ওষুধ দেওয়ার প্রয়োজন হয়েছে, যেহেতু এই চিকুনগুনিয়া ডেঙ্গুর চাইতেও মারাত্মক। আমাদের এই হাসপাতালে এখন পর্যন্ত বলা যায় প্রায় 15 থেকে 20 জন চিকুনগুনিয়ার সিমটম নিয়ে ভর্তি ছিল, তারা পরবর্তীতে সুস্থ হয়ে এখন বাড়ি চলে গিয়েছে। বহির্বিভাগেও দৈনিক 5 থেকে 10 জন এই চিকুনগুনিয়া সিমটম নিয়ে আসতেছে এবং আমরা দেখেছি যে আইডিসিআরে যে নমুনা পাঠানো হয় সেই সব নমুনার প্রায় 80 ভাগেরও বেশি। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।